আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া। লেবাননে কি করতে হবে নেতানিয়াহুকে জানালেন ট্রাম্প। লেবাননের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ। হরমুজ প্রণালীতে এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না রাশিয়া। বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়। রাশিয়া সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার প্রচেষ্টাকে বিঘ্নিত করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ কেবল লেবাননকে একটি মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। ইতিমধ্যেই নাজুক সামাজিক ও অর্থনৈতিক অবস্থাকে আরও খারাপ করেছে বলেও রাশিয়া বিবৃতিতে উল্লেখ করে। এদিকে লেবাননে হামলা কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে তিনি এ নির্দেশ দেন। বুধবার টেলিফোনে নেতানিয়াহুকে ট্রাম্প এ বিষয়ে নির্দেশনা দেন। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি যেন ভেস্তে না যায়, সেজন্য ট্রাম্প এ নির্দেশ দেন। সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প তাকে ফোন করেন। এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। লেবাননে কি করতে হবে নেতানিয়াহুকে জানালেন ট্রাম্প। লেবাননে হামলা কমানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে তিনি এ নির্দেশ দেন। বুধবার টেলিফোনে নেতানিয়াহুকে ট্রাম্প এ বিষয়ে নির্দেশনা দেন। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি যেন ভেস্তে না যায়, সেজন্য ট্রাম্প এ নির্দেশ দেন। সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পর ট্রাম্প তাকে ফোন করেন। এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার খাতিরে ইসরায়েল লেবানন নিয়ে ভাবার বিষয়ে সম্মত হয়েছে, তবে তিনি বিস্তারিত জানাননি। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই বুধবার ৮ এপ্রিল লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জন। আহত হয়েছেন অন্তত ১,০০০ জন। ইসরায়েলের এ হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে হামলা করে যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে ইসরায়েল। এর প্রভাব চলমান আলোচনায় পড়তে পারে। তিনি আরও বলেন, ইরান কখনোই লেবাননের জনগণকে ছেড়ে যাবে না। লেবাননে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও। লেবাননের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ। লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার ৯ এপ্রিল এক জরুরি সতর্কবার্তায় এসব এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আক্রমণের বিষয়ে জরুরি সতর্কবার্তা প্রদান করা হল। এলাকাগুলো হল সাবরা সাতিলা, সাতিলা, বুর্জ আল বারাজনে, আল রিহাব, ইজনা, বীর হাসান, হাই সুলুম, এয়ারপোর্ট রোড, আল উজাই, আল শিয়ে, তারিক আল জাদিদের উপকণ্ঠ, আল তাইউনে, ফোর্ন আল সুব্বাকেন উপকণ্ঠ ও বাদারো আল শিয়ের কাছে। হরমুজ প্রণালীতে এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে চাঁদা আদায় করে, তবে তা এখনই বন্ধ করতে হবে। বৃহস্পতিবার ৯ এপ্রিল এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, শোনা যাচ্ছে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ট্যাঙ্কার থেকে ফি নিচ্ছে। তারা যেন বা করে, আর যদি করে তবে এখনই বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য ঘোষিত নাজুক যুদ্ধবিরতির মাত্র ২ দিনের মাথায় এমন ঘোষণা সামনে এসেছে।
এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরান যদি হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদ ও অবাধভাবে খুলে দেয় তাহলে যুক্তরাষ্ট্র 2 সপ্তাহের জন্য সামরিক অভিযান স্থগিত রাখবে। কিন্তু এখনও ওই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ এই পথ দিয়ে হয়, ফলে এর ওপর নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান জাহাজ চলাচলের অনুমতি দিতে শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফি নেওয়ার পরিকল্পনা করছে, যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, আমার কারণে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তিনি দাবি করেন, খুব শীঘ্রই তেল সরবরাহ স্বাভাবিক হবে, আর এটা করা হবে তাতে ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক। এদিকে ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের সমালোচনা করে বলেন, তারা তার ইরান নীতিতে অকাল বিজয় হিসেবে আখ্যা দিয়েছে। এর জবাবে ট্রাম্প বলেন, এটি সত্যিই একটি বিজয় এবং এতে কোনো তাড়াহুড়ো নেই।